একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের অবসরের পর যখন অনেকটা নিভৃতে দিন পার করছিলেন, সে সময়ই গণমাধ্যমে প্রচার হয় আইজিপি থাকাকালীন তার দুর্নীতির তথ্য। শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে অনুসন্ধান কি আদৌ চলবে? যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক তখন ফের আলোচনায় বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন। ঘটনাগুলো ঘটেছে সেখানে সময়টা মোটেও অনুকূলে নেই সাবেক আইজিপি বেনজির আহমেদের। ঘূর্ণিঝড় রিমাল যেন বেনজির আহমেদের ভাগ্যাকাশে আগেই ঝড়ঝাপটা শুরু করেছে। গেল 23 মে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও 83টি দলিলের সম্পত্তি জব্দ ও ক্রোকের নির্দেশ দেন আদালত। 4 দিন পর রোববার ফের ধাক্কা খেলেন সাবেক এই আইজিপি। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট ও মাদারীপুরের রাজৈরে 114টি দলিলের সম্পত্তি সহ মোট 119টি দলিলের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। 4টা ফ্ল্যাট মাদারীপুরের রাজৌর থানায় ওনার 114টা দলিলের সম্পত্তি ওনার স্ত্রীর নামে, এবং সাভারে একটা সম্পত্তি, একটা তফসিলের একটা সম্পত্তি একটা দলিলের, এবং ওনার 4টা বিও অ্যাকাউন্ট, ওনাদের 4টা বিও অ্যাকাউন্ট, এবং ওনাদের 100% মালিকানাধীন আছে এরকম 4টা কোম্পানি, এবং 15টা কোম্পানি যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে, সেই সমস্ত শেয়ারের অংশগুলি ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি। তবে এত কিছুর পরও কোথাও নেই সাবেক এই আইজিপি। কোথায় আছেন তাও জানেন না কেউ। তার আইনজীবী জানান, পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট খোলার আবেদন করবেন বেনজির আহমেদ। যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন, নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ, হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব। দুর্নীতি দমন কমিশন বলছে, যদি অনুসন্ধানে বেনজির আহমেদের আরও সম্পদের প্রমাণ মেলে, তাও জব্দের আবেদন করা হবে।